এন্টারটেইনমেন্টকে ইজিএম ডাকতে নির্দেশ বোম্বে হাইকোর্টের, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। জি এন্টারটেইনমেন্টকে বোম্বে হাইকোর্টের তরফ থেকে ইজিএম ডাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ইনভেস্কো ডেভেলপিং মার্কেট ফান্ডের দাবি ছিল ইজিএম ডাকার এবং একই দাবি ছিল ওএফআই গ্লোবাল চায়না ফান্ডের। তবে কোর্ট জানিয়ে দিয়েছে ইজিএম নেওয়ার সিদ্ধান্ত রাখতে হবে। ইজিএম এর দাবির আইনি বৈধতা না পাওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। জি এন্টারটেইনমেন্টকে ইজিএম ডাকতে নির্দেশ বোম্বে হাইকোর্টের। ইনভেস্কো ডেভেলপিং মার্কেট ফান্ডের দাবি ছিল ইজিএম ডাকার দাবি ছিল ওএফআই এরও গ্লোবাল চায়না ফান্ডেরও একই দাবি ছিল। ইজিএম এর দাবির আইনি বৈধতা না পাওয়া পর্যন্ত স্থগিত থাকবে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তবে কিছু সংবাদ মাধ্যমে দাবি ছিল ইনভেস্কোর পক্ষেই এই নির্দেশ। বাস্তবে ইজিএম এর সভাপতিত্ব করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি। কোর্টের নির্দেশ, সব সিদ্ধান্তর অনুমোদন নিতে হবে তথ্য সম্প্রচার মন্ত্রক থেকেও, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, কিছু সংবাদ মাধ্যমে দাবি ছিল ইনভেস্কোর পক্ষেই এই নির্দেশ, তবে বাস্তবে ইজিএম এর সভাপতিত্ব করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি। কোর্টের নির্দেশ, সব সিদ্ধান্তর অনুমোদন নিতে হবে তথ্য সম্প্রচার মন্ত্রক থেকে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। ইজিএম এর নেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারবে জিল যদি তথ্য সম্প্রচার মন্ত্রকের অনুমোদন ছাড়া বোর্ডে নিয়োগ হয়। আজ ইজিএম এর তারিখ জানাবেন জি এন্টারটেইনমেন্টের আইনজীবী। তারিখ জানার পর আজ এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আদালত, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। জি এন্টারটেইনমেন্টকে ইজিএম ডাকতে নির্দেশ বোম্বে হাইকোর্টের। ইনভেস্কো ডেভেলপিং মার্কেট ফান্ডের দাবি ছিল ইজিএম ডাকার দাবি ছিল ওএফআই গ্লোবাল চায়না ফান্ডেরও। তবে ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখবো, ইজিএম এর এই দাবির আইনি বৈধতা না পাওয়া পর্যন্ত স্থগিত থাকবে। তবে কিছু সংবাদ মাধ্যমে দাবি ছিল ইনভেস্কোর পক্ষেই এই নির্দেশ। বাস্তবে ইজিএম এর সভাপতিত্ব করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি। কোর্টের নির্দেশ, সব সিদ্ধান্তর অনুমোদন নিতে হবে তথ্য সম্প্রচার মন্ত্রক থেকেও। ইজিএম এর নেওয়া সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারবে জিল। টিকাকরণে 100 কোটির মাইলস্টোনের পরদিনে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর। কিছুক্ষণ আগেই টুইট প্রধানমন্ত্রীর দপ্তরে। সকাল 10টায় সরাসরি সম্প্রচার, নজর রাখুন জি 24 ঘন্টায়। দ্বিতীয় ডোজ নেবার পরে করোনা আক্রান্ত অনেকেই। কলকাতাতে 260 দৈনিক সংক্রমিতের মধ্যে 163 জনের ভ্যাকসিনেশন সম্পন্ন। দৈনিক পরিসংখ্যানে উত্তর 24 পরগনাতেও উদ্বেগের ছবি। উৎসবের মরশুমে উদ্বেগ, করোনা আক্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। বাইরে না যাওয়ার থাকলে বা প্লেনে না চড়লে কেউ পরীক্ষাই করাচ্ছে না। প্রয়োজন পড়লে আরটিপিসিআর টেস্ট, আশঙ্কা কলকাতা পুরসভার। মাদককাণ্ডে নজরে চাঙ্কি কন্যা, আজ ফের তলব অনন্যা পাণ্ডেকে। আরিয়ানের সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন, কাল এনসিবি দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ, বাজেয়াপ্ত ফোন, ল্যাপটপ। কোথায় ভিকি? মিঠু হালদারের বড় ছেলের খোঁজে হন্যে পুলিশ। জোড়া খুনে শ্রীঘরে মিঠু হালদার। 3রা নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজত। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। 24 ও 25 অক্টোবর শিলিগুড়িতে মমতা। পরের দুদিন কার্শিয়াগে। শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক, ঘুরে দেখবেন দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা। ত্রিপুরার পর এবার নজরে গোয়া। উত্তরবঙ্গ সফর শেষে 28 অক্টোবর বিজেপির শাসিত গোয়ায় যাবেন মুখ্যমন্ত্রী। ফিরবেন 1 নভেম্বর। লাগামহীন জ্বালানি, আজও বাড়ল দাম। 34 পয়সা বাড়ল পেট্রোল ডিজেল। লিটার প্রতি পেট্রোল 107 টাকা 46 পয়সা। 38 পয়সা বেড়ে ডিজেল 98 টাকা 76। দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য উপহার, 3% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা।